হ্যালো এভরিওয়ান, তো পিকনিকের ব্লগ নিয়ে চলে এসেছি। আর বাজারের ব্লগ অলরেডি পোস্ট হয়ে গেছে গাইস। আমরা খুব হ্যাপি, তার কারণ প্রায় 2 বছর পর গাইস আমরা পিকনিক করছি, তাও আবার স্কুল ফ্রেন্ডসদের সাথে সব। আর সেটা সাকসেসফুল হয়েছে গাইস, আমরা তো খুব হ্যাপি। তো চলো যাওয়া যাক। জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তুই কোথায় উঠবি? কেন বাবু তার না তোর মাথা পিকনিক গাইস, পিকনিক ইয়ে क्या করবে না করবা তিতলি ওইদিকে, এইদিকে আমাদের এইদিকে সবাই কি আগে ভেঙে যাচ্ছে। আমার মনে হয় পা ভেঙে গেছে। আমরা একটা টোটোতে 8 জন বসেছিলাম। আর রাস্তাটা অনেকটা উঁচু হওয়ার কারণে কাকু আর নিয়ে যেতে পারছিল না বলে আমরাই লাস্ট পর্যন্ত টোটো থেকে নেমে টোটো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম। তো তারপর আমরা স্পটে পৌঁছে গেলাম। আর সেখানে গিয়ে সুন্দর একটা জায়গা দেখে সব কিছু রেডি করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তারপর আমরা ব্রেকফাস্টে করে নিয়েছিলাম রুটি তরকা, যেটা আমার বান্ধবী বাড়ি থেকে করে নিয়েছিল। তো তারপর সবাই মিলে মুড়ি মাখার প্রস্তুতি নিচ্ছিল, তার কারণ সকালে ব্রেকফাস্টে হবে মুড়ি মাখা, চা আর বিস্কুট, যেটা সবাই মিলে আমরা ভেবে চিন্তে নিয়েছিলাম। তো সবাই মিলে মুড়ি মাখা, চা, বিস্কুট খাওয়ার পর অনেক গল্প করছিলাম, কারণ প্রায় 2 বছর পর আমরা সবাই একসাথে হয়েছি গাইস, এটার তো মজা আলাদাই। আর আমার বান্ধবী কণিকা নিয়েছিল চিকেন ধোয়ার দায়িত্ব, তো ওর মতন কাজ করছিল। আর এইদিকে আমাদের ফ্রাইড রাইসের চাল অলরেডি হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছিলো, তো সেখানে করছিল সবাই কাজ। আর এই দিকে হচ্ছিল ফটো তোলা, মানে পিকনিকে যাব একটু মজা করব না তাই কখনো হয়, কিন্তু আমি তো মজা করছিলাম না, ভিডিও করছিলাম, ভিডিও গাইস ভিডিও। যেহেতু আমাদের টিমের একজন খায় না চিকেন, তো তার জন্য করছিল এদিকে আমার বান্ধবীর ডিম কষা। আর এদিকে স্পারে প্রচুর কুল গাছ ছিল, তো সেখান থেকে আমরা কুল পেরে এনেছিলাম মাখা খাওয়ার জন্য। আর সত্যি বলছি গাইস, কুল মাখাটা এত টেস্টি হয়েছিল সেই। তারপর কুল মাখা খাওয়ার পর কি নাচটাই না নেচেছিলাম গাইস, পাশের বক্সের আওয়াজে কি নাচটাই না নাচলাম। তো তারপর এদিকে এসে দেখি আমাদের চিকেন কষা হয়ে গেছে। আর আমাদের সব কিছু রান্নার দায়িত্ব নিয়েছিল আমার এই বান্ধবী হিমাশ্রী। আমাদের রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমরা বেশি লেট না করে খেতেও বসে পড়েছিলাম। এদিকে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, আর এদিকে ছিল স্যালাড। আর আমাদের রান্নাটা খুব টেস্টি হয়েছিল গাইস, খুব টেস্টি হয়েছিল। আর একজন বলেছিলাম যে চিকেন খায় না, সে হলো এই মহান ব্যক্তি যার জন্য ডিম কষা বানিয়েছিল। কেমন হচ্ছে? দারুণ। হিমাশ্রী আমাদের শেফ রান্না করেছে। কেমন হচ্ছে রে? সবাই মিলে রান্না করে। হিমাশ্রী রান্না করছে, সত্যি সেই টেস্টি সেই। গাইস হিমাশ্রী রান্না করছে, এই দেখি হিমাশ্রী। আর সবশেষে ছিল আমার এই বান্ধবীর বাড়ির গুড়ের মিষ্টি, যেটা দিয়ে পিকনিক একদম সম্পূর্ণ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।